বেকিং পাউডার, সোডা, তারপরে আপনার কর্নফ্লাওয়ার দিলেও মচমচা হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিলে মচমচা হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারের দাম বেশি এর জন্য, এবং আপনার যেই ময়দার যে খামিরটা করা হয়, খামিরটা অনেক আঠালো থাকে। সেই আঠালো ভাবটা কমানোর জন্য অনেকে এই হাইড্রোসটা ব্যবহার করে। ডেফিনেটলি হবে। তা আমাদের কাছে তো অনেকে দাবি করে হাইড্রোস ছাড়া নাকি আপনারা জিলাপি বানানো ভুলে গেছেন। হ্যাঁ, বুঝি নাই। হাইড্রোস দিয়ে বানানো, হাইড্রোস দেন না খাবার সোডা ব্যবহার করেন। এইখানে কি বানান? খামিরটা এখানেই বানান? কারখানা কোথায় রসের? যাত্রাবাড়ি ভাঙ্গা ব্রিজ, ভাঙ্গা প্রেস, এরকম নাম শুনিনি অবশ্যই আমি আগে। আচ্ছা, হাইড্রোস কেন দেয় লোকজন? ওরা তো বলে আমাদেরকে যে হাইড্রোস না দিলে নাকি আপনার যে খামিরটা আছে, খামিরটা আঠালো থাকে, বানাইতে পারে না। না, চালের গুঁড়া দিলে মচমচে হবে। তারপরে আপনার 600 টাকা, 600 টাকা কেজি, অনেক দাম। দয়া করে এর মধ্যে হাইড্রোস উল্টাপাল্টা জিনিসপত্র মিশাবেন না। হ্যাঁ, এরকম কোনো কিছু স্যার আমাদের নাই। এই কারণে ম্যানেজার সাহেব কে? এই যে পিছনে আছে, একটু ভিতরে ঢুকি। আপনাদের ফ্যাক্টরিটা কোথায়? ভাঙ্গা প্রেস। ভাঙ্গা প্রেস। ওকে, এই খামির ওখান থেকে হয়ে আসে? জি স্যার। উপরের ওগুলি কি? টক দই। টক দই। টক দইয়ে কোনো লেবেলিং করেন না? এই যে আছে স্যার, প্রিন্ট করা আছে। দেখি একটু। ও, ভেরি গুড, ঠিক আছে। প্রিন্ট করা মানে স্টিকার না আমাদের। না ঠিক আছে। কিছু অ্যাড করার এখানে প্রয়োজন নাই, কোনো সুযোগ নাই। তো বিষয়গুলি আপনারাও একটু দেখবেন। অবশ্যই। কারণ কি, আমাদের জিলাপির কারিগররা, জিলাপিটা তো আপনাদের নর্মাল প্রোডাক্ট না, এটা রমজানের মধ্যে আপনারা স্পেশালি করে থাকেন। তো দেখা যায় আপনারা হয়তো কন্ট্রাক্টে এই শেফদের বা এই কারিগরদের নিয়ে আসেন। না, এরা আমাদের পার্মানেন্ট। যদি পার্মানেন্ট হয় তো ভালো। তো অনেকে আবার কন্ট্রাকচুয়ালি নিয়ে আসে, তখন তারা কি করে, এই এলোমেলো জিনিসপত্র মিশায় দেয়। দেখেন, এই হাইড্রোজের পরিবর্তে সে চালের গুঁড়া ব্যবহার করতে পারবে, সে আপনার বেকিং পাউডার বা সোডা এগুলি ব্যবহার করতে পারবে। এগুলি নিষিদ্ধ না, এগুলি ব্যবহার করার অনুমতি রয়েছে। আর হাইড্রোসটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, এটা কোনো ক্রমেই এই জিলাপি তৈরিতে ব্যবহার করার সুযোগ নাই। যদি কেউ ব্যবহার করে, সেক্ষেত্রে এই জিলাপি যারা কনজিউম করবে, যারা খাবে, তাদের কিডনিতে এফেক্ট হওয়ার চান্স আছে, কারণ এটা একটা কেমিক্যাল। আর অন্য যেগুলি বললাম ওগুলি ফুড ইনগ্রেডিয়েন্ট, ওগুলি ব্যবহার করে বানাইতে হয়। এক সময় যেটা গ্রামে জিলাপি তৈরি হতো, সেই জিলাপিটা তৈরির সিস্টেম ছিল, খামিরটা করে 2.5-3 ঘন্টা 5 ঘন্টা আগে রেখে দিত। যখন এটা নরম হয়ে যেত, সেটা দিয়ে জিলাপি ভাজতো। এই কারণে জিলাপি খাওয়ার পর একটা টক আফটার টেস্ট ছিল, মানে খাওয়ার পরে হালকা টক লাগতো। এখন কিন্তু সেটা লাগে না। তো এখন আমাদের কারিগররা কি বলে, দক্ষ হয়েছে, তাদের অতক্ষণ রাখতে হয় না। তারা বিভিন্ন তখন বেকিং পাউডার এসছে, সোডা এসছে, সেগুলি ব্যবহার করে করতে পারে। এগুলির বাদ দিয়ে কেউ যাতে হাইড্রোস ব্যবহার না করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।